কদিন ধরে তো আমাদের শিলিগুড়িতে বৃষ্টি বৃষ্টি পরিবেশ, আর এমন বৃষ্টি পরিবেশের মধ্যে ঝাল ঝাল কিছু খেতে ভালো লাগে। আর খবরে দেখলাম এরকম পরিবেশ নাকি আরো 2-3 দিন থাকবে। বাবা বাজার থেকে মাটন আনছে, যখন মাটন আনতে গেল মা তখনই উনানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছে, আলু পেঁয়াজ রসুন সব ছিলে রাখছি, আর মাটনটা আজকে আমি ঢালি। মাটনটা তো মনে হয় ভালোই আছে, আমি তো কখনো ঢালি না, দেখে ভালোই মনে হচ্ছে। মাকে দিই, এখন মা ধুয়ে টুয়ে রান্না শুরু করুক। মাংসটা তো দেখলাম একটাও লোম নাই, ওই 2-1 বার খালি ধুয়ে নেব। আর মাংস তো বেশি ধুতে হয় না মাছের মতো। চিকা ধরলো, ধরে নাই রয়েছে। 2 বার গামলাতে ধুলাম, এখন বালতির মধ্যে রাখলাম। বালতি থেকে ছেঁকে ছেঁকে গামলাতে নিয়ে মশলা দিয়ে মাখবো। এখানে বসেই তো সবজি মাছ মাংস সবই কাটি ধুই। বিভিন্ন রকম পাখির আওয়াজ সবসময় শোনা যায়, অনেক ধরনের পাখি আসে। তো কয়দিন আগে এক দিদি কমেন্ট করছে যে এখানে টিয়া পাখি আছে নাকি। আছে দিদি, অনেক টিয়া পাখি আসে, ঝাঁকে 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 আসে, টিয়া পাখি আসে, সব পাখি আসে। একটু আগে চিল নাম ছিল ওই আমার পিছনে, তোমার পিছনে। ওই যে বৃষ্টি হচ্ছে যে চিড়ে মনে হয় কিছু ধরতে আসছিল। আলু সেদ্ধ নামিয়ে উনানে গরম জল বসিয়ে দিছি। আর বাজার আসলো বলে ফুকি তো তাড়াতাড়ি নামাতে গেল। 3টা আলু আছে, এটা ছিলে গরম জলটা নামিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিই। গরম জল বলক এসে গেছে, রান্নাতেও দেওয়া যাবে, ভাত বসালেও দেওয়া যাবে। নামিয়ে রাখি, নামিয়ে ঢেকে রাখি। খুকি একটা থালা দিয়ে ঢেকে রাখ। আজকে বড় কড়াইতে রান্না করবো। এটাতে আমি সবসময় রান্না করি না, মাঝে মধ্যে করি। মাংস জল থেকে ছেঁকে গামলাতে নিলাম। আজকে রান্নাতে খালি আদা বেটে দিব, আর সব কিছু কিছু গোটা গোটা দিব, আর কিছু তো গুঁড়া মশলা আছে। আজকে রান্নাটা করবো একদম আমার ঠাকুমার মতো করে। রসুনগুলো দিলাম, পেঁয়াজও এই যে ডুমু ডুমু করে কেটে মাখবো বাটার বদলে। আর তো কিছু কেটে ফোড়নে দিব। আমার ঠাকুমা বলতো খাসির মাংসে কখনোই পেঁয়াজ রসুন এগুলো আর বেটে দিতে হয় না। খাসির মাংস তো যে জাল হয় তাতে তো সব কিছু গলেই যায়। এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেলে আগে সেদ্ধ আলুগুলো ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল দিলাম, এখন আলুগুলোও দিই। অল্প নুন দিলাম, অল্প লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। এখন দেবো পরিমাণ মতো নুন। আদা বাটা হয় নাই, এই সর্ষের তেল দিয়ে মাংসটা মাখবো। আজকে আর হাত দিব না, এই খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেবো। আদা বাটা দিই নেই, রসুন পেঁয়াজ এমনি গোটা গোটা দিচ্ছি, খালি সবকিছুর সাথে মিলিয়ে নেব। আরো পেঁয়াজ কি করবা? খুবই অল্প করে পেঁয়াজ ছিল, এগুলো ফোড়নে দিব। ও হ্যাঁ, কুচি করে তো নাওই নাই। যে কটা তুমি ছিলছিলাম ওগুলো তো মাংসের উপরে দিয়ে দিলাম। আলুগুলো গোটা গোটাই লাল লাল করে ভেজে নিলাম, এখন নামিয়ে দিই। আলুগুলো তো সাইজে মাঝারি আছে, এগুলো আর কাটবো না। খাসির মাংসে তো এমনিতেই বড় বড় করে আলু দিতে হয়, মানে মুরগির মাংসের তুলনায়। এই গরম তেলে আগে পেঁয়াজ কুচিগুলোই দেবো। একটু নেড়ে চেড়ে দিলাম। এখন ফোড়নের বাকিগুলো দিই। তেজপাতা শুকনো লঙ্কা জিরে গুঁড়ো মশলা, এই যে তেজপাতা শুকনো লঙ্কা 2 টুকরা করে দিলাম, বাকিগুলো দিলাম। নেড়ে চেড়ে ভেজে নেই। পেঁয়াজটা একদম কড়া করে না ভেজে যে লাল লাল করে ভাজলাম, এখনই মাখানো মাংস দিতে হবে। নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এখন ঢেকে ঢেকে কষাবো, আর একটু মশলা বাটবো, যখন যেটা দরকার ওটা দেবো। আদা কাঁচা লঙ্কা টমেটো, আদাটুকু আগে বেটে নেই।
আদা লাগবে পুরোটা? হ্যাঁ, এইটুকু লাগবে। খাসির মাংস একটু আদা বেশি লাগে, মুরগির মাংসে আদাটা কম লাগে, রসুন বেশি লাগে। আদা বাটাটুকু দিয়ে দিই, নেড়ে চেড়ে দিলাম। এখন কাঁচা লঙ্কা টমেটো কেটে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, একটা মাঝারি একটা ছোট, এক টুকরো দিচ্ছি, এটা 2 টুকরো দিলাম। টমেটো দিয়ে দিই। নেড়ে চেড়ে নিলাম। এখন অল্প অল্প গরম জল দিয়ে কষাবো। জল দিলাম। অনেকটাই কষে গেছে। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো গলে টলে কি হয়ে গেছে। আজকে তো আর কোনো কিছু বেটে দিই নাই, আদাটা বেটে দিচ্ছি। যাই হোক, ভালোভাবে কষিয়ে নিলাম। এখন 2 টুকরা তুলে রেখে জিরের গুঁড়োটা দিয়ে ওই আলু টালু দিয়ে তারপরে গরম জল দিব ঝোলের জন্য। শুকির জন্য তুলে রাখবো, জিরের গুঁড়োটা আগে দিই। নেড়ে চেড়ে দিলাম। এখন দেবো ভাজা আলু। ভাজা আলু দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে ঝোলের গরম জল দিব। নেড়ে চেড়ে দিলাম। এখন তোর বাটিতে দিলে চলবে না, একটু বেশি দিতে হবে। বাটি দিয়ে গামলাটা নিয়ে নিই। খাসির মাংস, মুরগির মাংস সব রান্নাতেই গরম মশলা বেটে দিই, এতে ঝোল খেতে ভালো লাগে। একটু ছেঁচে নিলাম। এখন তাড়াতাড়ি বেটে নিই। মিহি করে বেটে নিলাম। থালাতে তুলে নিই। এখন দিয়ে দিব। উনানে শেষ আছে বসিয়ে রাখছিলাম, একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এমন আঁচ লাগলে আর রান্নাটাও ভালো হয়। পুরোপুরি রান্না হয়ে গেছে, এখন ঢেলে দেব। মা গরম গরম ভাত বেড়ে নিয়ে চলে আসছে। আজকে খুকি বলছে লেবু খাবে না, মানে যে ঠান্ডা পড়ছে, তো পেঁয়াজ খাবে। তো পেঁয়াজ খাসির মাংস রান্না হতে এতটা দেরি হয়, মানে অন্য অন্য রান্না বাড়ির চাইতে খিদে পেয়ে যায়। আমি খুকিকে বলি কষা মাংস হলে চল একটু ভাত টাত খেয়ে নিই, বলে না না একবারে খাই। একবারে খেতে ভালো লাগে, একবারে খেতে ভালো লাগে, খিদে পায়, প্রচন্ড রকম খিদে পায়, ঠিক মতো খেয়ে নি। এখন মুখে দিছো একবারও?